আমাদের সতর্ক হওয়ার জন্য আলোচনা অতীত নিয়ে আলাপের উদ্দেশ্য এটা না যে অতীত স্মরণ করা। অতীত নিয়ে আলাপের উদ্দেশ্য হলো সামনের দিনগুলোতে যাতে কোনো প্রকার জুলুমের কোনো দৃষ্টান্ত দেয় না, ব্যক্তিগত ভাবে হোক, সামাজিক ভাবে হোক, এবং জুলুমের পক্ষপাতিত্ব কেউ না হয়। জুলুমের বিপক্ষে সমাজের লোকের ঐক্যবদ্ধ থাকে, শিক্ষা ঐক্যবদ্ধ প্রতিষ্ঠা যে কোনো এলাকার জুলুম করতে পারে। মানুষ তো মনে করে আমি বেঁচে নেই, আমি বাঁচলেই হয়, আমি বেঁচে নেই, এই একজন একজন করে বাঁচতে বাঁচতে কেউ বাঁচতে পারে না। আর যদি সবাই আগের থেকেই সতর্ক থাকতো, কোনো কিছুই বিপদে বসতই না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াত দিয়েছেন, "উরসুল আখাকা যালিমান আও মাজলুম।" তোমরা তোমাদের ভাইকে সাহায্য করো, যদি সে জালেম হয় তাহলেও সাহায্য করো, যদি সে মাজলুম হয় তাহলেও সাহায্য করো। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, মাজলুম হয়ে সাহায্য করাটা তো বুঝলাম, জালেম হলে কিভাবে সাহায্য করব? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জালেম হলে তার জুলুমের হাতকে থামিয়ে দিয়ে সাহায্য করো, কারণ এই জুলুম তো তার ধ্বংসের কারণ হবে। আগে যদি থামায় দেওয়া তাহলে সে ধ্বংস থেকে বেঁচে গেল, তো সাহায্য হলো না। আজকে যদি যে কি দলই করে, দলের অনুসারে যদি চিন্তা করে যদি কোনো জুলুম হয়, আমরা আমাদের দলের নেতাকে বলবো যে ভাই জুলুম থেকে বেঁচে যাবে। এই কোন আশা করবে আমাদের দলের লোকদের? দল করলে একজন আরেকজনের সাথে ফাইট, একজন আরেকজনের সাথে মারামারি, একজন আরেকজনের হত্যা করা, কাটাকাটি করা, এই যে রেওয়াজ, এটা কি ধরনের রাজনীতির রেওয়াজ? কেন এটা হতে পারে না? সে বাধা দিবে, যে জালেম তাকে বাধা দিবে যে না জুলুম করে দেবে। জুলুম করলে আমরা সবাই মিলে ঢুকবো, বড়রা তো বেঁচে যায়, ছোটরা ধরা খেয়ে যায়। ধরা খায় যারা হাতিয়ার হিসেবে ব্যবহার হয় তারা ধরা খায়, আর যারা মূল হোতা তারা ধরা খায়। যারা হাতিয়ার হিসেবে ব্যবহার হয়েছে সারা দেশে আজকে তাদের কত ঘর করেছে, মনে কষ্ট লাগে শুনলে, পরিবার সহ চলে গেছে। তাদের দায়, তাদের দায় কি? আমি বলি না যে এটা বৈধ, বৈধ আমাদের আলোচনা। তাদের দায় হলো তারা উচিত ছিল তাদের বড়দেরকে বোঝানো যে আমরা এগুলোর পক্ষে দেখতে চাই না। আপনি ইসলামের রাস্তায় চলেন, আর যদি কেউ অন্যায় করে তাকে শাস্তি দেন আইন অনুযায়ী, লোক দিয়ে শাস্তি দেওয়া, এক গুরু আরেক লোক দিয়ে শাস্তি দেওয়া, আইন প্রয়োগ না থাকা, এগুলো মানুষকে আবার জাহিলিয়াতের দিকে নিয়ে যায়। মক্কায় যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতের কাজ নিয়ে আসছিলেন, তখন মক্কায় এবং মদিনায় যুদ্ধ চলত 17 বছর, 30 বছর, 40 বছর, 100 বছর যুদ্ধ চলত। কেন যুদ্ধ চলত? কারণ একজনে হত্যা করছে, অপর গ্রুপের প্ল্যান হলো প্রতিশোধ দিতে। প্রতিশোধ দিতে যে দুজন হত্যা করছে, অপর গ্রুপের প্ল্যান হলো আমরা প্রতিশোধ দেব, ওরা পাঁচজন হত্যা করছে। এই তো চলছেই চলছেই 17 বছর চলে গেছে, শেষ হয়। শিশু বুড়া হয়ে গেছে, তাদের যুদ্ধই শেষ হয়। মৃত্যুর সময় ছেলেকে ওসিয়ত করে দেয়, আমার ভাইয়ের পক্ষে প্রতিশোধ দিই। আইন নাই, বিচার নাই, বাস ইসলাম এগুলোকে সমর্থন করে না। ইসলাম এগুলোকে সমর্থন করে না, কারণ এগুলো মানুষের মধ্যে হানাহানিকে বাড়ায়।
বছর তারা পাওয়ারে থাকার কারণে কেউ কিছু বলতে পারে নাই। আবার যখন কুটি উল্টা তাদের প্রতি বহু লোক আবার জুলুমের শিকার হয়। কেন হয়? যারা জুলুমের শিকার হয়েছে তারা চিন্তা করে বছর বছর আমাদের উপর জুলুম করছে, আমরা কেন প্রতিশোধ নেব? তখন তারা ডাবল প্রতিশোধ দেওয়ার চিন্তা করে। এরপর যখন আবার কুটি উল্টায় এক যে ডাবল প্রতিশোধ দেওয়ার প্ল্যান করে, বাংলাদেশের 50 বছর ইতিহাস ফলাফল কি হইল? গৃহযুদ্ধ চলতি নামে গৃহযুদ্ধ না, কিন্তু একবার ক্ষমতা আর আরেকজনকে মানে আরেকজন ক্ষমতা আর আরেকজনকে মারবে। তাই এই রাজনীতি বন্ধ করি। এই রাজনীতি আমাদের দেশের জন্য শুধু ক্ষতি নিয়ে আসে, কোনো কল্যাণ নিয়ে আসে। সবার জন্যই সবার জন্যই আমরা চাই রাসূলের সেই তরিকা বিচার থাকবে। যদি কেউ হত্যা করে কোরআনে আয়াত ওয়ালা কুতুবি কিসাসি হায়াত কুতিবা আলাইকুম ওয়ালা কুতুবি কিসাসি হায়াত ইয়া উলিল আলবাব। কিসাস ইসলামের মধ্যে আসে। যে হত্যাকারী তাকে তার হত্যার শাস্তি হবে বিচারের। যদি বিচারই না থাকে কিন্তু আবার সে বিচার। এজন্য এই যে আন্দোলন হলো আমাদের মধ্যে সচেতনতা আসা দরকার। সচেতনতা অন্ধ না হই যে আমি এই দল করি আমি অন্ধ হয়ে গেলাম, আমি ওই দল করি আমি অন্ধ হয়ে গেলাম। দলের জন্য অন্ধ হই না হই, ইনসাফের জন্য অন্ধ হই। ওরা এটা বলে যে আজকে আমি দল করি, আমি দলকে ইনসাফের উপর উঠাবো, আমি ওই দল করি ওই দলকে ইনসাফের উপর উঠাবো। প্রত্যেক সদস্য যদি এটা চিন্তা করে তাহলে কি আমি নানান থাকবে? এগুলো আমাদের জন্য, আমাদের নিজেদের নিরাপত্তা, আমাদের শৃঙ্খলার জন্য জরুরি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয় করলেন, ওই সময় বা বিদায় হজের সময়, বিদায় হজের সময় যখন মক্কায় তার কর্তৃত্ব পুরা প্রতিষ্ঠিত হল, অথবা মক্কা বিজয়ের সময় দ্বিতীয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটা বিষয় পিছনেরটাকে মিটায় দিয়েছেন। তিনটা বিষয়, একটা বললেন রাসূলের বংশেরই এক সন্তানকে হত্যা করা হয়েছিল, সেই হত্যার পরিবর্তে প্রতিশোধ নেওয়ার প্রস্তুত করতেছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাসক হিসেবে ঘোষণা দিলেন পিছনের যত বিষয় আছে হত্যা সেগুলো সব মিটিয়ে দেওয়া হবে। তার উভয় পক্ষই তো একবার এই দল হত্যা করছে, আরেকবার ওই দল, আরেকবার ওই দল, আরেকবার ওই দল, আরেকবার ওই দল চলছে। রাসূল বলেন পিছনের সব মিটিয়ে দিলাম। এমনকি সর্বপ্রথম আমার আত্মীয়কে তার রক্তপণ ওটাকে মাফ করে দিলাম, রক্ত বদলিয়ে দিব। তাহলে খুনাখুনি এখানে অফ, নতুন করে আইন শুরু হবে। আমি যদি বলবো যে না ওটার প্রতিশোধ দিতে আবার দেখেন ইসলাম কিভাবে কায়েম হচ্ছে রাষ্ট্রীয় পর্যায়ে। বিরোধী রাসূলুল্লাহ বলেন সুদ পিছনে যতগুলো আছে সব মাফ। যে যার কাছে টাকা পাবে সুদ সহ ওই সুদ মাফ করে দেওয়া হলো। এখন শুধু মূল ধরছে এটা মেটানো আরেকটা সুরও বলতে পারে। রাসূলুল্লাহ বলতেন সুদ সহ আদায় করে দাও, নতুন করে সুদ চালু হবে না। রাসূলুল্লাহ এই কথা বলেন, কারণ সুদ জিনিসটা এরকম মানুষের টোটাল সম্পদ যা থাকে সুদ কাটতে বেশি থাকে। পুরা বাংলাদেশের সম্পদ যা বা কোনো ব্যাংকের সম্পদ যা তাদের পাওনা সুদ টোটাল বাংলাদেশের সম্পদ যা সুদ হলে কাটতে বেশি। তাহলে এটাকে আদায় করা কোনো সম্ভব? এটা কোনো শেষ করা সম্ভব না। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘোষণা দিলেন
পিছনের যত কিছু হয়েছে মাফ, শুধু মূল টাকা দিতে পারবে, আর এখন থেকে সুদ করবে না। সুদ আর হত্যা এই দুই জিনিসকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ ঘোষণা করলেন। সামনে যেগুলো আসবে আইনের অধীনে, আইনকে বাস্তবায়ন করলেন, বিচারকে বাস্তবায়ন করলেন, ন্যায় ইনসাফের চূড়ান্ত কায়েম করলেন। এই জিনিসগুলো আমাদের যারা রাজনীতি করি অথবা সাপোর্ট করি তাদের সকলের মাথা থাকা দরকার বেইনসাফের পক্ষে আমি, আইন বহির্ভূত হত্যার পক্ষে আমি না, অন্যায়ভাবে কারো জুলুমের পক্ষে আমি না। যদি এগুলো থাকে তাহলে তার সাথে আমি আছি, নাই তো আমার থাকাতে জরুরি। পুরা সমাজের মানুষ যদি এই দৃঢ়প্রত্যয় করতে আসে, কোন জালিম জুলুম করতে পারবে। আর যদি নিজের সস্তা সুবিধার জন্য, নিজের কিছু সাময়িক কামাই রোজগারের জন্য, এটাই তো হয়, সাময়িক সে অনেক কিছু পায়, অনেক সুবিধা পায়, তো হত্যা করে কেন? যে এই জিনিসটা যদি আমি বাস্তবায়ন করতে পারি, এটাকে যদি আমি দমন করতে পারি, আমার র্যাঙ্ক মনে বেড়ে যাবে, আমার দলীয় পজিশন বেড়ে যাবে। এর জন্য সে জানতো মেহনত করে, কিন্তু কোন পথে? জুলুমের পথে। হত্যার মাধ্যমে সে নিজের র্যাঙ্ক বাড়ায়। র্যাঙ্ক বাড়ায় কি করবা? 2 দিন পরে তুমি মাঠে নিচে চলে যাবে, তোমার র্যাঙ্ক কোথায়? তোমার পজিশন কোথায় থাকবে? আল্লাহর কাছে কি জবাব দিবা? এই যে ধোঁকা, দুনিয়ার ধোঁকা মানুষকে ধীরে ধীরে শেষ করে দিচ্ছে, শেষ করে দিচ্ছে। এই রাস্তা বন্ধ হইল, সামনের দিনও আসতেছে। মানুষ তো একটা অবস্থা থেকে আরেকটা অবস্থায় আসছে, এই আসার দ্বারাই সব পরিবর্তন হয়ে যাবে না যদি মানুষের পরিবর্তন না। মানুষ আমলাদেরকে দুর্নীতিবাজ বানায়, আমলারা প্রশাসন দিয়ে জুলুম করায়। এই চক্র চলছে। আমার একটা কাজ, অন্যায় কাজ কি করে ঘুষ দিয়ে করায়, এই যে ঘুষের অভ্যাস করলো, কিছুদিন পরে একজন ন্যায় কাজ করে দেবে, ওরাও ঘুষ দেওয়া হয়। আর এই যে লোক তৈরি হলো, এর মাধ্যমে প্রশাসন ব্যবহার করে আবার মানুষের থেকে লুটপাট শুরু হয়। প্রথম দায়িত্ব আমরা আমাদেরকে ঘুষখোর বানাই, দুর্নীতিবাজ বানাই। তারা প্রশাসন দিয়ে সেটাকে বাস্তবায়ন করে, তাদেরকে জালেম বানায়। এই চক্র, আম মানুষ আমলা প্রশাসন, আম মানুষ আমলা প্রশাসন, দেশের জনগণের প্রতিটা মানুষ যদি ন্যায় হয়ে যায়, তাহলে আমরা বুঝতে পারি ঘুষের দায়িত্বই যখন নাই, দুনিয়ার লোক তার মানতে পারবে না, জুলুমের দায়িত্ব সে করতে পারবে না। আবার প্রশাসনের তো ঘুষ দেয়, ঘুষ দিয়ে সে তার পক্ষে কাজ করায়, জমি যখন দরকার টাকা দিয়ে কাজ করায়। এগুলো দায় তো আমাদের, সব দায় শুধু উপরের মহলের না, সব দায় শুধু প্রশাসনের না, বহু দায় আমাদের। ধীরে ধীরে আমরা এই জুলুমের রাস্তাকে প্রশস্ত করছি, ধীরে ধীরে এই দায় আমাদের। আমাদের ওই রাস্তা থেকে ফিরে আসতে হবে। সবচেয়ে বেশি লোক আমাদের, আরেকজনের উপর জোর করার জন্য থানায় টাকা দিয়েছে, সেও টাকা খরচ করে মামলা করে। উকিল ব্যারিস্টাররা আমাদের মিথ্যা মামলার জন্য টাকা নেয়, এই আরেক ধান্দা। সত্য মিথ্যা কোনো বাছাই নেই। জুলুম তাই কোথায়? পুরো সিস্টেমের মধ্যে জুলুম ঢুকে গেছে। আর সেই জুলুম ঢোকানোর দায় জনগণের। সে তার সুবিধা, একটু সুবিধা দেওয়ার জন্য আরেকজন টাকা নিয়ে এই রাস্তা থেকে আমাদের ফিরে আসতে হবে। যদি আমরা আসি, তাহলে আমরা একটা শান্তির দেশ পাবো।
আর যদি না আসি তাহলে অশান্তির পিছনে যা গেছে গেছি, সামনে আরো অশান্তির কোনো অপেক্ষা করতে হবে, এছাড়া কোনো রাস্তা নেই। যতই রক্ত যায় আবার অশান্তি, আবার অশান্তি। অশান্তির পক্ষে আমরা চাই, যদি সবাই একীভূত হয়ে আসতে পারি, জুলুমের পক্ষে নাই, দুর্নীতির পক্ষে নাই, অশান্তির পক্ষে নাই, জনগণ যদি এই রাস্তায় উঠে জনগণের শাসকও উঠতে পারে। এই জনগণ না উঠে সব জায়গায় সমস্যা, বহুত সমস্যা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দেশকে শান্ত করে দেন, মানুষকে নিরাপদ করে দেন। এই দেশে এমন শাসক দেন যে দেশকে শান্ত, ইনসাফ, ন্যায় এগুলো উঠে পারে, এগুলো খুব দোয়া করে। এটা এখন আমাদের বড় কাজ। শুধু দোয়া না, যার জায়গা থেকে চেষ্টা করা, যার অবস্থান থেকে চেষ্টা করা, যে দলের মধ্যেও চেষ্টা করা, ভাই আমরা জুলুমের রাস্তায় যেতে পারি।